পজিটিভ এন্টারটেইনমেন্ট লাইফে খুব ম্যান্ডেটরি, আদারওয়াইজ আমরা কিন্তু মানে খুব আজে বাজে মানে চাকরি করব, কাজ করব, খাবো দাবো, এটা রোবোটিক লাইফ হয়ে যায়, রাইট? এক্সস্টেড হয়ে কিন্তু অ্যাডিক্টেড হয়ে যায় বা অনেক অকারেন্স গুলো হয়, বিশৃঙ্খলা ক্রিয়েট হয়। বাট আমার মনে হয় যে এই এন্টারটেইনমেন্টটা খুব দরকার মানুষের লাইফে। এটা হলে কিন্তু অনেক কিছু থেকে টাইম সেভ, মানে টাইমটা এদিকে দিবে, তাই না? মেন্টালিও একটু রিক্রিয়েশন হলো, সো দ্যাট খারাপ মানে ব্যাড যে থিঙ্কিং গুলো ওগুলো থেকেও দূরে থাকা যায়। এটা যে শুধুমাত্র মানে ওয়েস্ট, মানে অনেকে বলে না টাইম ওয়েস্ট করব কেন, বা এর থেকে বেশি টাইম ওয়েস্ট অনেক আজে বাজে কাজে হচ্ছে, যেগুলো এখন ঈদের প্রোগ্রামে বলছি না। মোবাইলে বসে 1-2-3 ঘন্টা বসে দেখে যাচ্ছি ইভেন তুমি টিজ দেখো করছি, এই করছি, ওই করছি। এখন তো যেটা হচ্ছে যে অনেক ওটিটি প্ল্যাটফর্ম আছে, সেটা দেশের বাইরে সব জায়গারই আছে, বাট বাসায় বসে তুমি যত ভালো প্রোডাকশনই দেখো না কেন, ওইটা কখনো হলের এক্সপেরিয়েন্স টোটালি আলাদা, এটা টোটালি আলাদা। মানে নীরব তো আমার ছেলেকে দেখেছো, ও তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, তো অনেক সময় এরকম হয় যে ও আমাকে নিয়ে যে মুভি দেখছে, সেম মুভি ওর ভালো লেগে গেছে, ও আবার ওর ফ্রেন্ডদেরকে ইনফ্লুয়েন্স করছে যে চলো আমরা হলে যেয়ে দেখব, মাউথ প্রমোশন বলে, রাইট? এমনও হয়েছে যে মুভি অলরেডি মানে তোমার ওটিটিতে দিয়ে দিয়েছে, বাট তারপরও হলে গিয়ে ও দেখছে। আমি ওকে বলতেছি বাসায় দেখো, এত বড় স্ক্রিন আছে, ও বলে আম্মু হলে দেখার মজা আলাদা। ট্রু হলে একটা ডিরেক্টর যখন ছবি বানায় মানে তখন সে কিন্তু ওই মানে ভিউ ফাইন্ডারে দেখেই নেয় যে আমি এই ছবিটা যখন দেখবো আমার আশপাশ দিয়ে পুরো অন্ধকার থাকবে, শুধুমাত্র ফোকাসটা শুধু ওখানে থাকবে। আর যখন তুমি একটা ওটিটি দেখছো তখন সবকিছু করছে, কাজ করছে, কথা বলছে, ওইটা মানে ফোকাসটা 100% থাকে না, মানে দেখতেছে একটা ভিডিও চাই কি দেখো, সো এই যে কনসেন্ট্রেশন ব্রেক না, এটা হয় না, হলো তো আর ওইটা হবে না। থিয়েটারের ফিলিংসটা ওটা হয় না। তোমার সামনের সিটে যারা আছে, পেছনের সিটে যারা আছে, ওই সারির মানুষগুলো যদি একটু সিটি বাজায়, একটু হাতে তালি দেয়, ওইটাও না সিনেমার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কাজ করে। সো ববির নতুন মুভি আমরা কি পাচ্ছি? অনেকদিন যাবত ববিকে আমরা মিস করছি। তো হ্যাঁ, আমার লাস্ট ছবি ছিল এই ঈদের আগের ঈদে ছিল। এখন আমার 4টা ছবি রেডি টু রিলিজ। একটা বেঈমান, বউ, ওর সাথেও আমার একটা ছবি কাজ হচ্ছে। আচ্ছা, আরো 2টা ছবি রেডি আছে রিলিজের জন্য। সো খুব রিসেন্টলি আমরা মানে পাবো যে তোমার মুভিগুলো আসছে। খোকন ভাইয়েরও আরেকটা ছবি জাস্ট শেষ করে আসলাম। ওকে, তার মানে 4-5টা কাজ একদম পাইপলাইনে আছে যেগুলো আমরা খুব রিসেন্টলি দেখতে পাবো।